হাবু ভাইয়েরও যেহেতু চেষ্টা আছে, দেখি সিজন 5 হাবু ভাই বিদেশে যেতে পারে কিনা। শিমুলকে হয়তো বা সামনে দেখা যাবে কি না যাবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, এই বিষয়টা আপনি কি বলবেন? অনেকেই যেটা বলতো, আপনিও দেখেছেন যে আগের মতো হচ্ছে না বা এরকম বিষয় বলতো, কিন্তু এখন এটা ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে সার্বিকভাবে কি বলবেন? আমার খুবই ভালো লাগছে যে মতলব ক্যারেক্টারটাকে সবাই অপছন্দ করছে। হাবু ভাই কি বিদেশ যেতে পারবে কিনা? আমরা চেষ্টা করব। হাবু ভাইয়েরও যেহেতু চেষ্টা আছে, দেখি সিজন 5 হাবু ভাই বিদেশে যেতে পারে কিনা। আর হাবু ভাই যেহেতু সারাক্ষণ শিমুলের সাথে মেলামেশা করে, তো শিমুলের মাধ্যমে একটু চালাক তো হয়েছে। ইদানিং আমরা কমেন্টে দেখি যে মতলব ক্যারেক্টারটা নিয়ে দর্শক একটু বিরক্ত। তো এই বিষয়টা আপনি দর্শকদের এই মতামতকে কিভাবে ডিল করছেন? আমার খুবই ভালো লাগছে যে মতলব ক্যারেক্টারটাকে সবাই অপছন্দ করছে, কারণ মতলব ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে ইচিং করার জন্য, মানে আপনাকে যাতে ডিস্টার্ব করে। একটা ক্যারেক্টার যখন আপনাকে ডিস্টার্ব করবে, তখন আরেকটা ক্যারেক্টার আসলে ওই ক্যারেক্টারটা আপনার ভালো লাগবে। সো একটা কন্টেন্টের মধ্যে অনেক ধরনের চরিত্র থাকা প্রয়োজন। একজন হিরো দরকার, হিরোইন দরকার, ভিলেন দরকার। সো মতলব একটা ইচিং ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা সবসময় আপনাকে জাস্ট পোক করবে, আপনাকে চুলকাবে, আপনার ওকে দেখলেই মনে হবে যে ওকে একটা থাপ্পড় দিই। সো এরকম একটা ক্যারেক্টার হচ্ছে মতলব ওকে যখন মারে তখন অনেক মানুষ খুশি হয়। এটা আমরা এপিসোড রিলিজ হওয়ার পর সবাই দেখলাম খুব হ্যাপি, মানে মনে হচ্ছে যে মতলবকে মারাতে সবাই সবচেয়ে বেশি খুশি হয়েছে। সো এইটাই আসলে একটা চরিত্রের সার্থকতা আমার কাছে মনে হয়, যে একটা চরিত্র এতটাই ঠিকঠাক ভাবে গড়ে উঠেছে যে যাকে দেখলে অডিয়েন্স বিরক্ত হচ্ছে, এবং এই চরিত্রটা মাইর খাওয়ার পর অডিয়েন্সের ভালো লাগতেছে। মানে আমরা সিনেমায় যেরকম দেখি যে ভিলেনকে যখন নায়ক এসে মারে তখন অনেকে শীষ দেয়, তালি দেয়, তো অডিয়েন্স আসলে ওই ভিলেনের ওই চরিত্রটার উপর বিরক্ত, সেজন্য তালি দেয়। ওই চরিত্রটা যে করছে ব্যক্তিগতভাবে কিন্তু তার সাথে অডিয়েন্সের কোনো শত্রুতা নাই আর কি। অনেকেই বলছে যে শিমুলকে হয়তো বা সামনে দেখা যাবে কি না যাবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, এই বিষয়টা আপনি কি বলবেন? ব্যাচেলার পয়েন্ট তার নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে সবসময় গল্প বলে, গল্প ওইভাবেই আগায়। সো ব্যাচেলার পয়েন্টে অনেকে আসবে, অনেকে যাবে, অনেক নতুন চরিত্র তৈরি হবে। সো ব্যাচেলার পয়েন্টের গল্প যখন যাকে প্রয়োজন মনে করবে তখন সে আসবে, আবার যাবে, আবার আসবে। এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ডস অন স্টোরি, যে স্টোরিটা কিভাবে আগাচ্ছে। এখানে আসলে আলাদাভাবে কাউকে সরিয়ে দেওয়া বা কাউকে নতুন করে যোগ করা, ওই সুযোগটা আসলে নাই। এখানে আসলে গল্প যখন যাকে প্রয়োজন মনে করে তাকেই ফ্রন্টলাইনে আনে। দেখেন, ব্যাচেলার পয়েন্ট বাংলাদেশে আমি ব্যাচেলার পয়েন্ট করছি 8 নম্বর বছর চলে ব্যাচেলার পয়েন্টের, এবং 4টা সিজন করে 5 নম্বর সিজনে এসেছি আমি। একটা সিজন যখন আমরা প্ল্যান করি, একটা সিজনের গতি এরকম থাকে, একটা ক্রাফট থাকে, গ্রাফের মতো করে এটা আগায়, কখনো আপ, কখনো ডাউন, কখনো আপ, কখনো ডাউন। এই গ্রাফটা কিন্তু আমি আঁকি। এই গ্রাফটা ব্যাচেলার পয়েন্টের স্টোরি, স্ক্রিন প্লে যা কিছু আছে সবকিছুই আমার। সো এই গ্রাফটাও আমি আঁকি যে 26 নম্বর এপিসোডে মজা একটু কম, 32 নম্বর এপিসোডে সুপার মজা, আবার 36 নম্বর এপিসোডে একটু ফান কম, 38 নম্বর এপিসোড সুপার কিক, গল্পের 60 নম্বর এপিসোডের পর আরেকটা বড় কিক। সো এই যে মানে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু আমারই আঁকা, কারণ কোনো কিছু একই রকম কখনো ভালো লাগে না। সো আমি যখন স্টোরি প্ল্যান করি বা এপিসোড প্ল্যান করি তখন আমি আসলে এভাবেই প্ল্যান করি, কারণ একই জিনিস কখনো আপনার ভালো লাগবে না। এই যে চরিত্রের পরিবর্তন, একটা সময় কাবিলা কত দুষ্ট ছিল, চুরিও করছে। এই যে 5 বছরে কাবিলার পরিবর্তন, ব্যক্তিগত জীবনে আমার পরিবর্তন আছে, আপনার পরিবর্তন আছে, বা দর্শক যারা দেখতেছে তাদেরও পরিবর্তন আছে। সো আমরা পরিবর্তন মেনে নিতে চাই না, পরিবর্তন হয়তো অনেকে পছন্দ করি না, কিন্তু আমাদের জীবনের পরিবর্তনই হচ্ছে আসল সত্য। সো কাবিলা, পাশাবাই, হাবু এদের জীবনের যে পরিবর্তন সেটাও আসলে বাস্তব, সেই পরিবর্তনটাই আমি দেখাচ্ছি। এবং ব্যাচেলার পয়েন্টের সামনে এমন এপিসোড আসতে পারে দর্শক দেখার পর মনে হতে পারে যে কি বাজে জিনিস দেখলাম, এটা কেন হইলো, এরকম কেন হইলো। আবার তার 2 এপিসোড পরে মনে হবে যে দিস ইজ দ্য বেস্ট এপিসোড। সো এই ক্রাফটিংটা আমরাই করি এবং গল্পটা এভাবেই বলতে হয় আমার কাছে মনে হয়। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।